গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা ছোট নিউ ব্লগের মধ্যে সবাই স্বাগতম। ঘুম ভাঙে না, হাইরে আরামের ঘুম শেষ আমার, আরাম আর আরাম। তো যাই হোক, আজকে আমার সুনামগঞ্জ থেকে বিদায় নেওয়ার বেলা। তো আমার জুসিটার লাগে খুবই খারাপ লাগে। সত্যি কথা যেটা আমি আইয়া যে অবস্থা পাইছিলাম জুসিরে, মানে খুবই খারাপ অবস্থা আছে, শুকাইয়া তাই কি যে একটা অবস্থা। দেখুন মনটা খারাপ হয়ে গেছে। আমি শাড়ি পরতাছি, রেডি হইতাছি, আর তাই এখান থেকে দেখে চোখ বন্ধ হইরা হইরা দেখে আরও যে কত কিছু করে, মানে মনটা একেবারে খারাপ হয়ে গেছে, তাই নীরব হয়ে গেছে। ওই যে ওই জায়গাটার মধ্যে অপারেশন করছিলাম, অবশ্য শুকাই গেছে এখন সেলাইটা। আমি থাকতে থাকতে মানে এতদিন তাই যত্ন নিলাম, তো যত্ন নেওয়ার পরে ওই যে আগের থেকে অনেক একটু ইমপ্রুভ হয়েছে। বাসাত গিয়া তো একেবারে শুকনা পাইছিলাম, আর পশমগুলার অবস্থা আছে না, একেবারে খারাপ। তো আমি আইলে পরে আসলে তাইও মন মরা হয়ে যায়, মানে আমারও খুব কষ্ট লাগে, কিন্তু কিছু করার নাই। আমার শ্বশুরবাড়ি আসলে এমনিতে গ্রাম অঞ্চল, তো যদি বাড়াই যায় না নি, তাইলে দেখা গেল যে কেউ নিব গিয়ে বা নিয়ে একটা কিছু করে দিল, বা কোনো জায়গায় গেল কি তাই আইতে পারলো না, নতুন জায়গা চিনতে চিনতে তো সময় লাগবো। আর আমার বাসার তো হইছে দরজা লাগাই রাখি দেই, আর তাই তো এই জায়গাটা চিনা হয়ে গেছে ছোটোবেলার থেকেই, তাই বাসাত আছে, তো যার কারণে সমস্যা হয় না। শ্বশুরবাড়ি যাওয়ার পরে হুট করে বাসাও চিনত না, বাড়ি অনেক বড় বাড়ি, উঠানোর দিয়ে বাড়াইলো, হঠাৎ করে কোনো একটা জায়গায় গেল গিয়ে আর আইতে পারলো না, আমার খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে যাব। তো যার কারণে আসলে আনতাছিও না এটার লেগে। আর একটু অসুস্থ হইলে আমার একটু ডাক্তার দেখাইতেও সমস্যা হইব, আর বাসার তো ইচ্ছা কেউ না কেউ যায় ডাক্তার দেখানিতে। তো আর কি তা করার, কিছু করার নাই, সবাই সাইড আওয়া লাগে। আসলে আমার জুসিটা লেগে খুব বেশি কষ্ট লাগে, তো কিছু করার নাই। সবাই আমার জুসিটার লেগে আশীর্বাদ করবা, তাই জন্য সুস্থ থাকে। আর এই যে দেখুন আমরা একটা পিচ্ছি মেয়ে, আমার বৌদির বড় বোনের মেয়ে, এটা আরও বড় ফাঁকনা। তো অতদিন থাকলাম, কেমনে কেমনে যে সময়টা গেছে আসলে কইতামই পারি না। আর জুসিটারে সাইডা যাইতে ইচ্ছা করে না, মানে সময় যে কেমনে যায় বুঝাই যায় না। হুট করে সময়টা গেল গিয়ে, সুনামগঞ্জ গেলাম, আবার নিজের ঠিকানায় এলাম। এখন তো আর আমার শ্বশুর বাড়ি আমার নিজের বাড়ি, এখানেই আমার ঠিকানা, এখন আবার আইলাম কেন, মানে সময়টা হুট করে গেছে কি। তো আমার শ্বশুর আইসলা, যেদিন আইসুন এর পরের দিন ওই শ্বশুরে লইয়া গেছুন গিয়ে আমারে, মানে তাই না থাকছুন না, তো তাই না একটু অসুস্থ আসলে এটা লেগে আর রইছেন না আর কি। তো খুব সকালবেলায় রওনা দিলাইছি, আর দেখুন কি যে রোদ উঠছে, সকাল 5টা থেকে আজকে রোদ উঠা শুরু করে দিছে। আসলে ভালো লাগতেছে না, যাইরাম কি সবাই যাইরা, আমার আসলে ভালো নাকি আবার একলা পড়ি যাইমো, কারণ এখানে তো আর তো কাউন্টারও কত সময় অপেক্ষা করতেছি, এদিকে গাড়ি আইতেছে, যাইতে অবশ্য খুবই আরাম লাগে, কারণ ঢাকাইয়া বাস দেওয়া যাওয়া যায়। আর আইতে সময় আসলে আমার একটু ঝামেলা হয়ে যায়, আর আমার বাড়িটাও পড়ে গেছে একবারে ভিতরে, হবিগঞ্জ থেকে একটু ভিতরে পড়ছে উপজেলাত, আর অনেক দূর পড়ে গেছে, জার্নিটাও করতে পারি না, খুবই অসুবিধা হয়। তো এইদিকে এখন গাড়ি তুটি গেলাম, গাড়ি ছাড়ি দিছে, এখন সোজা যাইমো। আর আমার নানি গাড়ি তুটলে আমার ঘুমে ধরিলায়, তো আমি ঘুমাইয়া যাই। তো এদিকে বাবু আইসইন, তো বাবু আর আমি তো যাইলাম। আর বাবুও খুব বেশি একটু অসুস্থ, তো অনেক কষ্ট করি আসলে, মানে এই ব্যাগপত্র গুছাগুছি হইলে লইয়া যাওয়া লাগতেছে। আকাশটা দেখুন কি সেরা, মানে অত সুন্দর লাগে আর কি আকাশ, মানে এখানে কোনো এডিটিং নাই, কোনো কিচ্ছু নাই, একেবারে রিয়েল কালারটা আকাশের। তো যাক, এদিকে ঘুমাইতে ঘুমাইতে আইলাম শায়েস্তাগঞ্জ, আইয়া পৌঁছে গেলাম। তো শায়েস্তাগঞ্জ থেকে তারপরে বাবু একটা সিএনজি রিজার্ভ করে লিছেন, তো সিএনজি তাই খোঁজার যাইরা, আর আমি এদিকে ব্যাগপত্র লইয়া একটা সাইড হইয়া দাঁড়াইছিলাম। তো তারপরে সিএনজি তুটলাম আমরা, একেবারে সিএনজি দিয়ে ডাইরেক্ট বাসাত গেছি কি, আমার অবশ্যই এবারে গেটের সামনে নিয়ে দিছে। আর এদিকে দেখুন ট্রেন যাইতেছে কত সুন্দর, আমি ট্রেনে একটা ভিডিও করি, কি সেরা লাগেন না। গ্রামটা অনেক সুন্দর, ওই সময় শ্বশুরবাড়ি গ্রাম যাওয়ার পথে অনেক সুন্দর রাস্তা, মানে সিনারিটা অনেক সুন্দর হয় যখন বেশি রোদ হয়, আকাশও যখন মেঘ জমা হয়, নীল আকাশ আর এই সাদা সাদা মেঘ, মানে অসাধারণ লাগে। তো দেখতে দেখতে দেখা যায় একটা মেঘ খালা হইয়া হয়ে গেছে, মানে অন্ধকার হইয়া আইচ্ছে। এদিকে বৃষ্টি আইব, অবশ্য বৃষ্টি রাত্রে আইছে কিন্তু দিনের বেলা আইছে না। তো অর্ধেক অন্ধকার আবার অর্ধেক পরিষ্কার,
এইরকম আর কি অবস্থা, একদিকে মেঘ আর একদিকে দিনবালা। তো ওই যে আমার বাড়ি দেখা যায়, হলুদ কালার বাসাটা, একবার রাস্তার কিনারই বাড়ি। এই তো তিপর্ণা ইচ্ছে ছোটো মারে দেখা, তো তাই ইয়া ব্যাগ ট্যাগ লইয়া যাইতেছে। তাই একটা ব্যাগ দিছি পরে লাস্টে আমি, তুমি আইছো, তুমি একটা ব্যাগ নাও, খালি হাতে এখানে যাই রায়। তো অনেকদিন পরে আইলাম, কেমনে কেমনে সুনামগঞ্জ কাটি গেল সময়, মানে বুঝতামই পারলাম না। আবার আইলাম শ্বশুর বাড়ি। তো এই যে আমার রুম, আর এলাম আমি আজকে এই পর্যন্তই ভিডিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পেজটাকে ফলো দিবা, টাটা।